পোলাও খাবো। গাইস আমরা কাচ্চিটা তৈরি করতেছি গরুর মাংস দিয়ে। এখানে পেঁপে কুচি করে নিয়েছি। এখন সবগুলি মাংস এরকম ঝরাই নিয়েছি, পানিটা শুকাই নিয়েছি। এখানে তেজপাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলি সবটা দিয়ে দিব। আর এখানে বাটা মশলা, এখানে বাটা মশলা আছে সবগুলি মশলা, জয়ফল, জৈত্রিক, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, গোলমরিচ এগুলি সব একসাথে, কিশমিশ এগুলি সব একসাথে বেটে নিচ্ছি। এগুলি দিয়ে দিব। সাথে দিয়ে দিব বেরেস্তা, বেরেস্তাটা করে নিচ্ছি, দিয়ে দিব। এগুলি সব একসাথে ম্যারিনেট করে রাখবো প্রায় 3-4 ঘন্টা। ম্যারিনেট করে পরে এটা কাচ্চিটা চালটা দমে দিব। এটা কবে বানিয়ে রাখবেন? এটা এখন রেখে দেব। স্বাদ মতো লবণ, টক দই দিয়ে দিব। টক দইটা এটা 3 চামচের মতো দিয়ে দিব। সস দিব, টমেটো সস, টমেটো সস, সয়া সস দিতে হ্যাঁ সয়া সস দিব। আরো একদম ব্যাস। ওখান থেকে গুঁড়ো মরিচ একটা খাবার কাচ্চি। কি চাল দিয়ে করবেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা বাসমতি চাল দিয়ে করবো। আরো হ্যাঁ আর একটু দেন। সয়া সস দিলাম 2 টেবিল চামচের মতো। ম্যারিনেট করে রাখবো 4 ঘন্টার জন্য খুব ভালোভাবে। যেহেতু এটা গরুর মাংস দিয়ে করতেছি, প্রতিটা মাংসের পিস এরকম বড় বড় রাখবে। আটটা করবো না? দিয়ে দিব গুঁড়া মরিচ 1 চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো। ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ। জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দেন। হয়েছে। এখন আমি বেরেস্তা করছি তেলটা দিয়ে দিব। দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 4 ঘন্টা। 4 ঘন্টা মাংসটা সফট হয়ে যাবে। কারণ মাংসতে আমি কাঁচা পেঁপে দিছি, এটা এমনি নরম হয়ে যাবে। পেঁপেটা মাংসরে তাড়াতাড়ি সিদ্ধ করে দিব। বেরেস্তার তেল এখানে খুব একটা ইয়ামি খাবার। শুকর আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন। এটা দমে দিব, তখন দেখাবো আবার। এখন ম্যারিনেট করে রাখবো আমরা 4 ঘন্টা। 4 ঘন্টা পর্যন্ত। আর রাঁধুনি আমরা এখানে করছি রাঁধুনি। আজকে আমাদের কাচ্চির আয়োজনের ভিতরে আমরা ইউজ করতেছি হচ্ছে রাঁধুনি রেডিমেক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এটা খুবই মজাদার। এটা দেওয়া হবে, এটা দিয়ে দিব। এটা দিয়ে দুইটা আছে এখানে, খুব টেস্ট হয়। আমি এমনি অনেক এখানে 2টা থাকে। একটা মনে হয় এর আগে হবে না, একটা মনে হয় এখন দেওয়া। এবার একটা কাচ্চির এর ভিতরে দেওয়া যাবে। এটা হলো চালের। এটা হলো চালের। এটা বুঝলা কেন এটা চাইলে? হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে যে মশলাটা থাকে না, শাহি জিরা, ওটা বুঝা যায়। ওটা দিয়ে দেন এই প্যাকেটে। যেহেতু আমার এখানে 2 কেজি গরুর মাংস নিচ্ছি, 2 কেজি মাংসতে 1.5 কেজি চাল। এটার জন্য পুরো প্যাকেটটাই আমার লাগবে। এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এখন 4 ঘন্টার জন্য রেখে দিব। 4 ঘন্টা পর এটা দমে দিব যখন, তখন আবার আমাদের সাথে আসবেন। এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। টাটা। এখন এটা আটকানো হবে। আমি এখন ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে আটকে নেব, যাতে বাইরে কোনো
হাওয়া বাতাস ভিতরে না ঢুকে। বাতাসটা না ঢুকে খাবারটা যাতে ভালোভাবে সুন্দর মতো। পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি এখন তৈরি আমাদের ঘরে। সামনে কোরবানি, সবাই ট্রাই করবেন। কোরবানি মাংসটা আরো টেস্ট হয়, কারণ কোরবানি মাংসতে আল্লাহর রহমত থাকে। ওই মাংসটা প্রপারলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওটাতে আরো খুব ভালো হয়। আপনারা এই কাচ্চিটা করে দেখতে পারেন, ট্রাই করবেন। একটু ঢাকায় বাসা কল লাগে না, আলার কাচ্চি আমার আঙ্গ করে। এই যে কাচ্চি এই বাসে তৈরি হচ্ছে ভিতর দেয়া। এবং গাইস আপনারা আমাদের ব্লগ দেখতে থাকেন এবং আমাদের পাশে থাকবেন। চেষ্টা করবো আপনাদেরকে আজকে একটা দারুণ একটা ব্লগ উপহার দেওয়ার জন্য, কেননা মামা চলে যাবে হচ্ছে এই শনিবারে, এবং এই শনিবারের ভিতরে আমরা যা কিছু করবো না করবো আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকবেন। চলে আসলাম 4 ঘন্টা এভাবে করে রেখে দিছি। এখন মেরিনেট করা হয়ে গেছে। এখন 4 ঘন্টা পর আমরা এটা ফয়েল পেপারটা খুলে নিছি। দেখাই, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হইতেছে এখনই এটা খেয়ে ফেলাই। খুব জুসি হয়েছে আর খুব টেস্টফুল হয়েছে। এখন এটা রান্না করব, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে আমি বাসমতি চালটা ধুয়ে এরকম পরিষ্কার করে নিচ্ছি, পানি ঝরায় রাখছে। এখন আমি এটাকে বয়েল করব 99% যাতে হয়ে যায়। সেটার জন্য এটার জন্য মশলা লাগবে যা যা: স্টার, বড়, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, শাহি জিরা। অবশ্যই শাহি জিরা লাগবে, কারণ কাচ্চিতে শাহি জিরাটাই টেস্টটা আনে, আপনার ফ্লেভারটা বের হয়ে যায়। আর এখানে লোকা, দারচিনি, এলাচ, আলু বাখারাটা দিব যখন এটা দমে রাখবো তখন এটা দিব। কাচ্চির দমে রাখবো যখন তখন দিবে। এখন আমি দিয়ে দিতেছি স্টার, দিয়ে দিতেছি তেজপাতা, লবঙ্গ, শাহি জিরা, দারচিনি, সবটি মশলা আমি এখন দিয়ে দিব। এটা বয়েল হবে, বয়েল করার পরে চালটা দিয়ে দিব। চালটা দিয়ে 99% যাতে হয়ে যায়। এখানে পানিটা বয়েল হয়ে আসছে, পানির মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে অ্যাড করছি। এখন আমি চালটা দিয়ে দিব। এটা বয়েল করবো। গাইস আমাদের বাসার ছাদের থেকে আমাদের টপ লাগানো গাছে এখান থেকে আমরা পুদিনা পাতা নিতেছি। ছাদ আর আবহাওয়াটা দেখেন, জাস্ট ওয়াও গাইস, অনেক সুন্দর আবহাওয়াটা। এরকম গাইস আবহাওয়ার ভিতরে বৃষ্টি 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 ভাব, অনেক ভালো লাগতেছে। এই আবহাওয়াটা যদি সবসময় পেতাম ভালো লাগতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখতে পারতেছেন ওখান থেকে কত কিছু দেখা যাইতেছে। আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের স্কুল, যেটা একটু পরে শুরু হবে মেবি। এখানেও আছে কিছু, এখানে লেবু গাছ হয়তো বা, আমি তো গাছ সম্পর্কে জানি না। হ্যাঁ, এটা লেবু গাছ, অনেক সুন্দর ঘ্রাণ। সো গাইস আপনারা আমাদের সাথেই থাকবেন ব্লগে, এবং আমরা যা যা করি সবকিছু দেখবেন ইনশাল্লাহ। গাইস ওখানে পুদিনা পাতা ছিঁড়া হচ্ছে, আর এখানে আমি ব্লগ করতেছি আপনাদেরকে। আমাদের ছাদটা এক নজর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পারতেছেন কতটা সুন্দর আমাদের ছাদটা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। সো গাইস পুদিনা পাতা ছেঁড়া হলে আপনাদেরকে জানাবো, এবং এগুলো নিয়ে নিচে যাব। নিচে গিয়ে আমাদের কাচ্চির ভিতরে দিয়ে দিব, রান্না করবো। কাচ্চি দিয়ে দিব, রান্না করবো ইনশাল্লাহ। সেখানে পুদিনা পাতা ছিঁড়ে হয়ে গেছে, ঘ্রাণটা জাস্ট ওয়াও, আমাদের গাছে লাগানো। তো গেছে এই পুদিনা পাতা এগুলো নিয়ে যাবো এখন হচ্ছে নিচে রান্না করা হবে, কাচ্চির ভিতরে দেওয়া হবে যেন একটা ঘ্রাণ আসে। তো চলেন যাওয়া যাক গাইস। এগুলো ছিঁড়ে নিয়ে এসে করছি, এখন যাবো। আমি দ্বিতীয় প্রসেসিং এ আসলাম। আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ এভাবে দিলাম, এর আগে তো দিয়েছিলাম।
কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো। আমি বেরেস্তা দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি, এখন এটা সেট করব। এটা দ্বিতীয় ধাপ, এটাই ফাইনাল ধাপ। তারপর এটা দেখাবো। এখন এই হাঁড়ির মধ্যে সবটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। 4 ঘন্টা কাচ্চির জন্য 4 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখেছি। কাচ্চির জন্য যে আপনার খাসির মাংস লাগবে, এটা একদম ভুল ধারণা। আপনি ট্রাই করতে পারেন। দেখছেন মাংসগুলি কিভাবে এভাবে বড় বড় পিস করে নিচ্ছি গরুর মাংস দিয়ে। এখন সামনে কোরবানিতে আপনারা কোরবানির জন্য স্পেশাল একটা রেসিপি আমরা নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলে। হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন করে একটা গরুর মাংসের কাচ্চি কিভাবে রান্না করে, সেম খাসির মতনই, জাস্ট মাংসটা মানে মিটটা চেঞ্জ করছি। খাসির মাংস দেওয়া করা যায়, মুরগির মাংস দেওয়া করা যায়, গরুর মাংস দেওয়া করা যায়। এখানে এখন আমি দিয়ে দিব চালটা আমি এভাবে ঝরাই নিচ্ছি। দেখুন কি সুন্দর কদম ফুলের মতো হয়ে গেছে। এখন এটা সেট করব। চালটা আমি 2 ধাপে সেট করব। এখানে দিয়ে দিব আলু। এই আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ফুড কালার দিয়ে, এটা সুন্দর করে লবণ ফুড কালার দিয়ে ভেজে নিচ্ছি। এখন এগুলো দিয়ে দিব। আবার আরেকটা ধাপে দিয়ে দিব বেরেস্তা। আমি আগে থেকে বেরেস্তা করে নিচ্ছি। দিয়ে দিব বেরেস্তাগুলি, দিয়ে দিব ঘি। এটা কি ঘি ইউজ করতেছেন? এটা হলো গাওয়া ঘি, প্রাণের গাওয়া ঘি। আপনি চাইলে আড়ঙের ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 2 চামচ। দিয়ে দেব কিশমিশি। সবটাই আমি 2 ধাপে দিয়ে দিব। দিয়ে দেব বাদাম, দিয়ে দেব 2-3টা আলু বাখা, সাথে দিয়ে দেব একটু কাঁড়া জল স্বাদের জন্য, ঘ্রাণ। কেউ চাইলে এটারে বয়কট করতে পারে। এখন আমি আরেকটা প্রসেসিংয়ে আরেকবার দিয়ে দিব। এটা আমার দ্বিতীয় স্টেপ। দিয়ে দিলাম আবার আলু বাখা, আলু সিদ্ধ করে ভেজে রাখছি। আলুর দম। কাচ্চিতে আপনি আলু না দিলে কাচ্চি মনে হয় না, ভালো লাগে না। চেষ্টা করবেন এভাবে আলুকে দেওয়া যায়। এক ঘি, তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। দিয়ে দিব আমি এখানে গরুর দুধ। গ্রামের দুধের সাথে আমি আবার ফাঁকি দুধটাও অ্যাড করছি। দিয়ে দিব ফাঁকি দুধ এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি। সবটাই লাগবে, দিয়ে দিলাম। এখন আবার দিয়ে দিব কিশমিশি, দিয়ে দিব বাদাম, দিয়ে দিব আলু বাখা, এটা তানজিমের। আমার চলে যাবে, উনি 2.5 মাস ছিল বাংলাদেশে, প্রবাস থেকে আসছে। ওনার জন্য এই আয়োজন। জানি না কতটুকু করতে পারছি, ইনশাল্লাহ ভালো হবে। আবার একটু কাঁড়া জল। ঢাকায় বললা কথা, যদি ঢাকায় কাচ্চি না খাইলাম হইল। দিয়ে দিব এখানে জাফলং গোলায় রাখছিলাম, সেটা দিয়ে দিব। একটু ফাঁকা করে দিয়ে দিব একটু করে।
জাফলংটা দিলে আপনার কাচ্চিটা খুব রানো হয়, খেতেও মজা লাগে। হয়েছে, এখন আমি এটাকে এই আটা দিয়ে সুন্দর 4-5টা দিন 4-5টা ঢেকে নিই। ঘিটা একটু লাগবে মনে হয়, দিয়ে দিই, কারণ ঘি দিলে কাঁচি স্বাদটা বের হয়। এখন আমি এটাকে সেট করবো এইভাবে। এখানে আমি মুরগির বুকের মাংস নিচ্ছি, বড়লেজ মুরগির বুকের মাংসটা আমি এটা চাপ বানাবো। তাই এর মধ্যে দিছি গরম মশলা, জয়ফল, চট্টি, কাজু বাদাম, পেস্তা সব কিছু দিছি। গরম মশলা, জয়ফল, জত্তিক, তারপরে দিচ্ছি আপনার সস, তারপরে গুঁড়ো দুধ, পাউরুটি, পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমার গাছে, আমার নিজে বাগানের পুদিনা পাতা, সেটা দিয়ে একটা চপ বানাবো, যাতে কাচ্চিটা খেতে আরো একটু ফেভারিট হয়, ভালো লাগে। তাই এইটার প্রসেসিংটা আবার দেখাবো, আমার ডেসক্রিপশনে আছে, আপনারা দেখে নিয়ে। মামা নিয়ে আসছে আম, এই যে গাছের কলা, দেখুন কত মোটা মোটা আর কত সুন্দর কলাগুলি, মিষ্টি প্রচুর। মিষ্টি কুমড় নিয়ে আসছে, এই যে কাঁঠাল নিয়ে আসছে, এটা কিন্তু গাছের কাঁঠাল। লিচু, এই যে করমচা, এগুলি নিয়ে আসছে আর মামা। এই গরমের মধ্যে আমার মামার জন্য আমার আম্মু তৈরি করছে হচ্ছে আম পান্না নাকি আমের জুস আর কি। ঠান্ডা ঠান্ডা বরফ ডালা হচ্ছে, বরফ, মাশাআল্লাহ। ডেজার্ট আইটেম। আম পান্না তৈরি হয়ে গেছে এখানে। উডো তোমার জন্য এখানে আমের জুস নিয়ে আসা হয়েছে। না তুমি কোনটা নিবা? ওপো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। না আমি ডালি খায়া কাউ কেমন হয়েছে? মামা খুবই মন খারাপ। মামা আগামীকাল চলে যাবে। আমার খুবই মন খারাপ, এটা দেখতেই পারতেছেন আপনারা, আমার চেহারা দেখলে বুঝতে পারবেন। আমার মন বহুত খারাপ, বহুত আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে কালকে। আহারে কি কষ্ট মামার। মামা এখানে জুস খাইতেছে, তার পাশাপাশি এখানে একটা কাবাব দেওয়া হয়েছে, মাত্র নামানো হইতেছে গাইস। নানিও এখানে জুস খাইতেছে, আমি একটু খাই। গাইস আমাদের কাচ্চিটা এখন মনে হয় তৈরি হয়ে গেছে। এখন এই যে কাচ্চিটা চারপাশ দিয়ে আটা দিয়ে এভাবে ঢেকে দিয়েছি, দমে রাখছি। এখন আমি এটাকে খুলবো, আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। বিসমিল্লাহ। গরমে ভালোভাবে, হ্যাঁ, এটা ভাবটা যাতে না বের হয়ে যায় এর জন্য দিছি। এখন এটা কাটা হইব গাইস। এটা কাটতে একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন এটা খোলা হবে এবং দেখবো এখন আমাদের কাচ্চিটা কিরকম হয়েছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অসাধারণ। কাছে আসো। চালগুলি সব কদম ফুলের মতো ঝরঝরা হয়েছে, ঘিগুলিও তো পরিবেশন করতেছি। প্রত্যেকটা মাংস একদম গলে গেছে, ডেকোরেশন করে। সো গাইস এখানে আমাদের কাচ্চি দেখতে পাচ্ছেন রেডি। এর উপরে গুলো হচ্ছে এগুলো কাবাব। এখন এগুলো হচ্ছে পরিবেশন করা হবে। চলেন গাইস এখন এটা পরিবেশন করা যাক।
ঠান্ডার দিকে আমি ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তো গাইস এখানে আমি মামার সাথে বসে বসে খাইতেছি এবং মামাকে শসা দিয়ে দিতেছি। মামা খুবই আনন্দের সাথে এটা খাইছে এবং অনেক ভালো হয়েছে এটাও বলছে এবং আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগছে। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। টার টেকার ফান, খুদা হাফেজ। সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেন।